আমি শেয়ার হয়েছিলাম, জীবনের হিসাব মিলাইতে পারি না। মাঝখান দিয়ে মা আমার আদর করে অনেকবার ডাকলো, বললো তোর বোনের বাসায় যা, তোর বোনের শ্বশুর বাড়ি গেলে তোর অনেক কিছু খাওয়াইবো। কিন্তু অত দূর যাম হয় এটা চিন্তা করে আবার শুয়ে রয়েছি। তাও ভালোই লাগতেছিল না রে, বলে একে তো মায়া মাথা তাইতেছে, বুঝাইতেছে, শরীর বুঝাইতেছে। যাক উঠলাম, উঠটা মার লোকে পরামর্শ করলাম যে কি কি খাওয়াইতে পারে। মা অনেক বুঝাইলো আমারে, অনেক ভালো মন্দ খাওয়াইবো। তা আমি গেলাম অনেকবার গেছি, কিছুই দেয় নেই। মা এবার অনেক বুঝাইতেছে যে অনেক ভালো মন্দ রাঁধছে। তা আমি সত্যি নাকি মায়েগুলো হ। তো অনেকক্ষণ ডিসকাশন করলাম আপার লোক, আপা গুলো ভালো খাওয়াইবো। তো অনেক তো গেলাম ওর পাশে, ভাবলাম মনে মনে অনেক খাওয়ান খামো মজা করে। আহা, স্বপ্নে তো আমি খাওয়া শুরু করছি, কল্পনাতে খাইতেছি মজার মজার। আমি শুয়ে শুয়ে মনে মনে খাইতেছিলাম। তখন যা দেখি আপনার শাশুড়ির এখানে খবর নেই কে, যা দেখাহি ই খাইছে রে, আমার তো দেখ খেলাইছে। আরে কিছু না আনটি, এমনি দেখতেছিলাম আপনারা কেমন আছেন। সেরম পেয়ে লেছি রে, সেরম পেয়ে লেছি। আবার শাশুড়ি আমার জিগেলো কি, বাবা তুমি কি বাসার থেকে খাই আইসো না যাইয়া খাইবা? কেমন লাগে বিডির একটা কথা কইলো আমারে। তো আমি বাসায় এলাম, আর আই আমায় মারলো, অনেক চিত্তে এলাম, মারে অনেক করছি। আমি আগে যাইবার চাইনি গে, তারপরও মায়ের জোর করে পারাইছে। তো বন্ধুরা, আমার মতো এরকম লোক করে আপনারা কেউ বোনের বাসায় যান আর এরকম সরম পায় আয়েন না। বাই।